রঘুনাথপুর গ্রামে রাকেশ বলে এক ছেলে থাকত, যার খুব ম্যাজিশিয়ান হওয়ার শখ ছিল। কিন্তু বাবা এতটাই গরিব যে ম্যাজিক সম্পর্কে পড়ানোর মতন সামর্থ্য তার ছিল না। কিন্তু রাকেশের ম্যাজিশিয়ান হওয়ার বড্ড শখ ছিল। অর্থের অভাবে তা হয়ে উঠতে পারেনি কখনোই। রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে আবর্জনার স্তূপের পাশে সে একটা পেন্সিল দেখতে পায় এবং কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যায়। তো রাকেশ বাড়ি ফিরে তার ড্রয়িং খাতায় পেন্সিলটা দিয়ে ছবি আঁকতে লাগে। একটা গাড়ির ছবি সে এঁকে ফেলে। রাকেশ পুরোপুরি অবাক হয়ে যায়। ও সেই পেন্সিলটা দিয়ে খাতাতে যে গাড়ির ছবিটা এঁকেছিল, সেই গাড়িটা হঠাৎ আকাশ থেকে মাটিতে নেমে আসে। রাকেশ বুঝতে পারে এটা কোনো সাধারণ পেন্সিল নয়, এটা কোনো জাদু পেন্সিল, এবং সে এটা ভাবে এই জাদুর দ্বারা সে আরও অনেক কিছু করতে পারবে। বাড়ি ফেরার পথে রাকেশ দেখে এক ব্যক্তি রাস্তার ধারে বসে যন্ত্রণায় কাতরাচ্ছে। হসপিটাল নেই গ্রামে কোনো, যে ব্যক্তিটার চিকিৎসা করানো সম্ভব। রাকেশের মাথায় এখন সেই পেন্সিলের কথাই চিন্তা হচ্ছে। রাকেশ ভাবছে, এখন যদি একটা হসপিটাল তৈরি করা যায় তাহলে মানুষটা চিকিৎসা পাবে। রাকেশ ভাবল, আমাদের গ্রামে একটাও হাসপাতাল নেই, সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। দেখি তো এই জাদু পেন্সিল দিয়ে একটা হসপিটালের ড্রয়িং করে আমাদের গ্রামে একটা হসপিটাল সত্যি সত্যি পাওয়া যায় কি না। রাকেশ ওই পেন্সিল দিয়ে একটা হসপিটালের ছবি এঁকে ফেললো এবং সত্যি সত্যি আগের দিনের মতন আশ্চর্যজনকভাবে এক বিরাট বড় হসপিটালের উদয় হলো এই গ্রামে, যা আগে কখনোই ছিল না। গ্রামে ছোট বড় সকলেই এই হসপিটাল পেয়ে খুব খুশি হলো। তাদের আর চিকিৎসার জন্য কলকাতায় ছুটতে হবে না, গ্রামেই সব হবে। রাকেশ ভাবতে লাগলো, এবার আমাদের গ্রামে একটা বিদ্যালয়ের দরকার। বিদ্যালয় না থাকায় পড়াশোনা কেউ করতে পারছে না। পরের দিন রাকেশ তার জাদু পেন্সিল দিয়ে একটা বিদ্যালয়ের ছবি এঁকে ফেলে এবং তার পরের দিনই আবারও সেই আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। সেই পেন্সিলের জাদুতে এক বিরাট বড় বিদ্যালয় গ্রামে এসে হাজির হয়। সমস্ত ছেলেরা মেয়েরা সেই স্কুলে পড়ার সুযোগ পায়। রাকেশ আস্তে আস্তে তার গ্রামকে শহরে রূপান্তরিত করেছে। তার গ্রামে আর কোনো অভাব অনটন নেই, সবাই এখন সুখে জীবন কাটাচ্ছে।